ঠিক আছে এরা পুলিশ পরিচয়ে এখানে এসে মারামারি করার পরে এরা দুই শুনিনি আমি আমাদের জিন্নানগর রাস্তায় তানভীর নামে একটা গাড়ি চলে। এই গাড়িটা 12 বাজার থেকে যখন আসছে, এই মোটরসাইকেল 3 জনের নাকি হালকা চাপ লেগে, এই চাপের পরিপ্রেক্ষিতে ওরা ওখান থেকে মোটরসাইকেল টেনে এসে যখন আমাদের মেন স্ট্যান্ডে কাউন্টারের সামনে এসে দাঁড়াইছে, সেই সময় মনে করেন যে ডান পাশে যে ড্রাইভারের মার আর মার, মানে কোনো কথা শোনা নেই, মার আর মার, উনি মারছে। তখন আমরা সবাই যে ঠেকাতে গিয়েছি, ঠেকাতে যাওয়ার পরে আমাদের জয়েন্ট সেক্রেটারি সেলিম ছিল, সেলিমেরও মার। ওই মারামারির এক পর্যায়ে তখন লোকজন আরো শ্রমিকরা এসে তখন এই গানটা নিয়েছে, মানে চাপ দেওয়ার পরিপ্রেক্ষিতে এখানে এসে মার, কোনো কথাবার্তা বলে না, কোনো কথা না, ড্রাইভারের মারছে। তখন আমরা সবাই মিলে ঠেকাইছি। আর এই আমাদের জয়েন্ট সেক্রেটারি কি ঘটেছিল এখন ওই ভাইরা আমরা এসে থেকে মারামারি শুরু হয়ে গেছে। আমি যে বললাম যে ভাই আপনারা ঠান্ডা হন, আমরা একটু দেখছি। মাত্রই ওই যে প্রশাসনের যে ভাইটা আছে, ওই ভাই আছে যে সাধারণ পাবলিক, ওই ভাই এসে গড়ানে পিটানো শুরু করেছে আমাদের, মানে ও কারোর কথাই খেয়াল যাচ্ছে না। পুলিশি গায়ে হাত তুলেছে আপনার? জি জি জি। আপনার অপরাধ কি যে পুলিশি গায়ে হাত তুলেছে? অপরাধ না, কিন্তু ওই গাড়ি ড্রাইভার একটু চাপাচাপি হয়েছে, এখানে এসে মাছ ধর শুরু হয়ে গেছে। আমরা বারে বারে বলছি ভাই আপনারা একটু ঠান্ডা। আপনি ঠেকাতে গিয়েছিলেন? আপনার পরিচয়টা বলুন। শ্রমিক ইউনিয়নের 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি, এবং আমার ক্যাশিয়ার আছে, আমার মেম্বার আছে একজন। এদের গাড়ি সাইড জানিয়ে চাপাচাপি, কিন্তু এরা এসে দাঁড়িয়ে বাসের স্টাফ ধরে মারা এলোমেলো পাথারে মার শুরু করার পরে যে এসে আপনার যখন এখানে 2 শ্রমিক থাকে, যে শ্রমিকই ঠেকাতে গিয়েছে প্রতিটা শ্রমিকেরই মেরেছে। প্রশাসন লোক হিসাবে তারা প্রশাসনিক শক্তি পাওয়ার খাটাইছে, বুঝলেন? এখন শ্রমিকরা যখন এক জায়গায় তাদেরকে তারপর পরে আমরা চলে আসি, আসার পরে তখন আমরা এসে পড়েছি, আসার পরে তাদেরকে নিয়ন্ত্রণ করে আমরা ঘরে আটকায় রাখছি, রাখার পরে প্রশাসনের হাতে সোপর্দ করেছি, যাতে আইনের লোক আইনের কাছে যাই। ঠেকাতে আসছিলাম, আসলে আমার হেলমেট আমি জয়েন্ট সেক্টরে ঠেকা দেশে মার খাইছি, ঠিক আছে? কিরা মেরেছে? মেরেছে আপনার ওই